नमस्कार बंधुरा मनीषार हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर साथे शेयर करब पार्शे माछेर झालेर एकटी रेसिपि। और ये रेसिपिटी आपनारा गरम गरम भातेर साथे परिवेशन करते पारेन। चलुन ताहले बंधुरा देखे नेওয়া যাক आजकेर रेसिपिटी बानानोर जोन्नो एखाने बाजार थेके पार्शे माछ किने आना हयेछिलो। एरपर माछटिके भालो करे केटे धुए परिष्कार करे जल झरिये नेওয়ার पर एकटी पात्रेर मধ্যে रेखे दिएछि। एरपर दिए दिलाम परिमाण मतो लवण, दिए दिलाम 1 चामच परिमाण सर्षेर तेल, 1 चामच परिमाण हलुद गुঁড়ো যুক্ত করলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রেড চিলি পাউডার। মাছটাকে সমস্ত মশলার সাথে ভালো করে মাখিয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা পার্শে মাছগুলোকে একে একে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলির এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে ভেজে নিয়েছি। এখানে সমস্ত মাছগুলিকে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। অন্যদিকে শিলে 1 চামচ পরিমাণ হলুদ সর্ষে, 1 চামচ পরিমাণ পোস্ত, সামান্য পরিমাণ লবণ, 2টি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 1 চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ থেতো করে নেওয়া রসুন দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ আদা বাটা যুক্ত করলাম। এরপর সমস্ত কিছুকে একটু ভালো করে ভেজে নেব। অন্যদিকে একটি মশলার মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য একটি বাটির মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ জল, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়ো যুক্ত করলাম। সমস্ত মশলাগুলোকে চামচ দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম। এরপর বেটে রাখা সর্ষে এবং পোস্তটাকে মশলা মিশ্রিত জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর মশলা মিশ্রিত জলটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফুটতে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ঝোলটা একটু ফুটে উঠলে ভেজে তুলে রাখা পার্শে মাছগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। আবারও 2-3 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। এরপরই তৈরি হয়ে গেল আজকের রেসিপি পার্শে মাছের ঝাল। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।